সাম্প্রতিক সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী ডাক্তার জাকিয়া ফারহানা। তিনি রাজধানীর ঢাকা ইবনে সিনা হসপিটালে চিকিৎসক হলেও ছুটির দিনে নিজ এলাকা পটুয়াখালীর বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিচ্ছেন। জানলে অবাক হবেন, এই একই কাজটি দীর্ঘদিন ধরেই করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রীও। তবে অনেকেই তা কোনোদিন শুনেননি, প্রশংসা তো পরের বিষয়। জানা গেছে ডক্টর শফিকুর রহমানের স্ত্রীর নাম আমেনা বেগম। স্বামীর মতো তিনিও একজন ডাক্তার, আর রাজনীতিতে তিনি স্বামীর থেকেও উপরে উঠে গিয়েছিলেন। চিকিৎসকের পাশাপাশি তিনি একজন সাবেক এমপিও বটে। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন 31-এর এমপি ছিলেন। মানে শফিকুর রহমান এখনও এমপি হতে না পারলেও তার স্ত্রী ঠিকই সেই স্বাদ গ্রহণ করে ফেলেছেন। তবে এমপি হিসেবে 5 বছর দায়িত্ব পালন করলেও তার কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেই। ধারণা করা হয় এ দায়িত্ব পালনকালে তিনি সবসময় পর্দা করে চলতেন। তাছাড়া তখনকার সময় ক্যামেরার এত প্রচলনও ছিল না। বর্তমানে তিনি কোথায় আছেন, কি করছেন, এ বিষয়ে শতভাগ সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অনেকেই বলে থাকেন ডক্টর আমেনা বেগম এখনও জামায়াতের রাজনীতিতেই আছেন। তিনি এখনও নিজ এলাকার নারীদের নেতৃত্ব দেন, এমনকি সময় সুযোগে চিকিৎসা কাজও করেন। তিনি আগামী নির্বাচনে এমপি হতে পারেন, সেটা ভোটের লড়াইয়ে হোক কিংবা সংরক্ষিত আসনে। জামায়াত কমপক্ষে 10টি আসন পেলেই একটি সংরক্ষিত আসন পাবেন, আর সেটি আমেনা বেগম এমপি হবার সুযোগ সবথেকে বেশি থাকবে, কারণ এই সময় তার থেকে অভিজ্ঞ ও যোগ্য নেত্রী খুব বেশি নেই। জানা গেছে আমেনা বেগম সিলেটের বিয়ানীবাজার উপজেলার কালাউড়া গ্রামের সন্তান। তিনি 1985 সালের 5ই জানুয়ারি ডক্টর শফিকুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। জানিয়ে রাখি, জামায়াতে ইসলামের নারী শাখা মহিলা জামায়াতে ইসলামী নামে পরিচিত। মহিলা জামায়াতে ইসলামী নারী শিক্ষা, সমাজসেবা, সাংস্কৃতিক কার্যক্রম এবং নারী অধিকারের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। তারা নারীদের মধ্যে ইসলামী জ্ঞান প্রচার, সামাজিক সমস্যা সমাধানে সহায়তা এবং নারীর ক্ষমতায়নে কাজ করার চেষ্টা করে। নির্বাচনে নারী ভোট টানতে মহিলা বিভাগ গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতে কাজ করে। প্রোগ্রামে তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামায়াতের সহযোগী সদস্য কর্মী হিসেবে নারীদের অন্তর্ভুক্ত করা হয়। নারীদের কুরআন, হাদিস, ইসলামী সাহিত্যের শিক্ষাও দেওয়া হয় এসব কর্মসূচির মাধ্যমেই। শেখ হাসিনা আমলে জামায়াতের অনেক নারী নেতাকর্মী এমন কর্মসূচি থেকে গ্রেপ্তারও হয়েছেন। তাই আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে জামায়াতের উপর দমনপীড়নের কারণে নারী নেতাকর্মীকে প্রকাশ্যে কর্মসূচিতে দেখা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতনে নিরাপদ পরিবেশে নারী নেতাকর্মীরা ইসলামের বিধিবিধান ও পর্দা মেনে রাজনৈতিক কর্মসূচিতেও প্রকাশ্য হয়েছেন। সাংগঠনিক, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আগের মতোই অব্যাহত রয়েছে। জামায়াতের একাধিক নেতা বলেন, পশ্চিমা দেশগুলোর প্রধান জিজ্ঞাসা নারীর প্রতি জামায়াতের দৃষ্টিভঙ্গি কি। নারীদের কার্যক্রম প্রকাশ্যে আসায় তা স্পষ্ট হয়েছে। তবে এক নেতা বলেন, শুধু কূটনীতিকদের প্রশ্ন নয়, সময়ের সঙ্গে পরিবর্তনের প্রয়োজনই দলীয় সিদ্ধান্তে নারী নেতাকর্মীর কার্যক্রম প্রকাশ্যে আনা হয়েছে। যদিও নেতাদের একাংশ এর পক্ষে ছিলেন না, কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় নেওয়া সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছেন। দলটির এক নেতা বলেন, টেলিভিশন দেখা কিংবা টেলিভিশনের কার্যক্রমে অংশ নেওয়া ইসলাম নিষিদ্ধ কিনা এ বিতর্কে একটা সময় ছিল। পরে সময়ের প্রয়োজনে এবং ইতিবাচক ব্যবহারের দিকগুলো স্পষ্ট হওয়ায় টেলিভিশনকে বৈধতা দিয়েছেন ইসলামী চিন্তাবিদগণ। নারীর কার্যক্রম প্রকাশ্যে আনার বিষয়টি তেমনি। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না, কিন্তু কথা দিচ্ছি এমন হবে না। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না। সামাজিক মাধ্যমে জামায়াতের রক্ষণশীল কর্মী সমর্থকরা এ বক্তব্যের সমালোচনা করলেও দলীয় প্রধান নারীদের ঘরের বাইরে কাজের সুযোগের পক্ষে বলছেন। জামায়াত আমির জাতীয় নির্বাচনে নারী ভোট পক্ষে টানতে অবস্থান বদল করেছে বলে সমালোচনা হলেও ডক্টর শফিক বলেন, নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে। বন্ধুরা, জামায়াত নেতানেত্রীদের যেভাবে পর্দার মধ্যে রাখে, এটাই কি ঠিক? হ্যাঁ বা না লিখে উত্তর জানান মন্তব্যের ঘরে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।